আচ্ছা, তাহলে আমরা শুরু করছি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার পদ্ধতি। ওকে, তো আমরা একটা ফোল্ডারে আসলাম। এই ফোল্ডারে এসে আমরা একটা নতুন ফোল্ডার ওপেন করে নিই আর কি, এটার মধ্যেই। সো এটা আমরা দিচ্ছি আজকে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম কমপ্লিট করব। ওকে, তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে। যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, আমাদের অনেক কাজই ব্রাউজার থেকেই করতে হবে এখন থেকে। হ্যাঁ, তো শুরুতে আমরা একটু গুগলে সার্চ করবো এই বুটস্ট্র্যাপ কথাটাকে দিয়ে। সো চলে আসলাম বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট getbootstrap.com। ওকে, সো এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা চাইলে ডকুমেন্টে চলে যেতে পারি। ডকুমেন্ট আমাদেরকে বলতেছে যে আমরা কীভাবে ইউজ করতে পারি, কী করতে পারি, এই ধরনের এই জাতীয় কিছু কথা বলা আছে। সো এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে সিডিএন করা আছে এটাতে। তো আমি সিডিএনটা এখনই দেখাবো না, আমি সরাসরি এই লাইনগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। সো দেখেন এখানে একটা বড় লিঙ্ক আছে, খেয়াল করতেছেন আপনারা এই যে লিঙ্কটা। তারপরে হ্যাঁ, না এটা এই লিঙ্ক আর কি। সো এই লিঙ্কগুলো থেকে আমরা নিব আর কি, যে এখানে দেখেন যে লিঙ্ক এখানেও দেওয়া আছে। তো আমি যেটা করব, এত ঝামেলাতে না গিয়ে সরাসরি এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে এখানেই রাইট ক্লিক করে আমি গো টু দিস, মানে এই লিঙ্কের মধ্যে চলে যাব। দেখেন এই যাওয়ার পরে ও আমাকে কত কিছু দেখাচ্ছে, দেখছেন? এগুলো কি জানেন? এই যে সিএসএসগুলো আমরা এক্সটার্নাল সিএসএসগুলো করেছি না, এইখানে এরকম এক্সটার্নাল সিএসএস করা আছে, কয়েক কোটি লাইন এখানে কোড করা আছে। তবে এই কোডগুলোকে আমরা যেমন করি তেমন করে করা নাই। এর একটা বড় কারণ হচ্ছে যেন এই কোডটাকে যে কেউ নষ্ট করতে না পারে। সো দেখেন, আচ্ছা বলতেছি একটু পরেই। সো এই কোডগুলো সব এখানে রাখা আছে, এই সবগুলো কোড আমরা এখন ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করবো কেমনে? ভয়ঙ্কর কিছুই নাই, এই যে এখানে আসছে কন্ট্রোল এস প্রেস করে দেন। হ্যাঁ, সো কন্ট্রোল এস আমরা প্রেস করে দিলাম। আমরা কোথায় নিতে চাই আমরা সেই জায়গায় চলে যাব আবারও কষ্ট করে। কোথায় জানো? এই যে বুটস্ট্র্যাপ, এই যে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, এটার মধ্যে আমি এটা আচ্ছা আপাতত এখানে নিয়ে নিলাম, পরে আমরা এটাকে সাজানো গোছানো ঠিক করবো। সো হয়ে গেল, আমার বুটস্ট্র্যাপ চলে আসছে আমার কাছে, মাত্র 1 বাইটের একটা ফাইল। ওকে, সো ঠিক আমাকে জেএসটাকে নিতে হবে। আমি যে বলেছিলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এবং জেএস এর একটা কম্বিনেশন। সো এটাকে আমরা রাইট ক্লিক করে, আমরা যদি কারো যদি এখানে ক্লিক করতে সমস্যা হয়, সে আবার চাইলে এখান থেকে কপি করে এখানে আইসা এখানে পেস্ট করে এন্টার করে যেতে পারেন, যদি ফিল করেন যে ঝামেলা হচ্ছে। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করা আছে এখানে। সো আবার ঠিক একই অবস্থায় কন্ট্রোল এস দিলাম। এটার নাম কিন্তু ওরা নিজেই দিয়ে দিতেছে, খেয়াল করতেছেন কিনা জানি না, আমি কিন্তু নামটাম লিখছি না, চেঞ্জও করবো না, ওরা দিয়ে দিবে যা যা করার। সো আমার জায়গায় যে ঠিক জায়গায় আমি আছি, তো আমি এটাকেও সেভ করে নিলাম। সো আমার 2টা ফাইলই ডাউনলোড হয়ে গেল। আপাতত আমি সাইট থেকে একটু সরে আসলাম। দেন এবার আমি যেটা করব, এই বুটস্ট্র্যাপের পুরো ফোল্ডারটাকে আমি আমার ভিএস কোড দিয়ে অন করে নিব। সো দিস ইজ ফার্স্ট ক্লাস। এবার আমি যেটা করব, আমাদের প্রোগ্রামটাকে একটু সাজানো গোছানোর স্বার্থে, সুবিধার্থে মেনলি, আমি এই ফার্স্ট ক্লাসের ভিতরে 2টা ফোল্ডার খুলবো, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। সো আমি ফোল্ডার নিলাম সিএসএস, আরেকটা ফোল্ডার নিলাম জেএস, মানে জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এই বুটস্ট্র্যাপ মেইন এই যে জেএস লাস্টে লেখা আছে, আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো ধরে এটাকে এখানে দিয়ে দিলাম, আর এখানে মুভে ক্লিক করে দিলাম, আর এটাকে ধরে সিএসএস এর মধ্যে নিয়ে গেলাম এবং মুভে ক্লিক করে দিলাম। তো যেটা করলাম, আমরা আমাদের ফাইলগুলোকে একটা আমরা সিএসএস এর মধ্যে নিয়ে নিলাম, একটা আমরা জেএস এর মধ্যে নিয়ে নিলাম। সো ওকে ডান, 2টা শেষ হয়ে গেল। আমরা এবার এখানে ক্লিক করে এটার মধ্যে আমরা একটা HTML ফাইল নিব। সো আমরা এখানে লিখলাম index.html। সো ডান, আমরা HTML ফাইলটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হবে এইগুলো আমরা বন্ধ করে রাখবো, এগুলোতে আমাদের ঢুকে কোনো কাজ নেই আসলে। হ্যাঁ, দেন এটার মধ্যে আমরা যেটা করি, যে আমাদের যে বয়লার প্লেটটা আছে, যে বেসিক ডিজাইনটা আছে, সেটা আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমাদের মূল কাজ হবে এই যে বাড়তি যে ফাইলগুলো আমরা নিলাম, সেই ফাইলগুলোকে এখানে কানেক্ট করে দেওয়া। ঠিক আগে আমরা যেই কাজটা করেছি, তাই না? ঠিক ওই একই স্টাইলই কিন্তু আমরা কানেক্ট করব। সো কীভাবে কানেক্ট করব? এখানে আমরা লিঙ্ক লিখবো, তাই না? সো লিঙ্ক, কন্ট্রোল স্পেস বার, সিএসএস, বুটস্ট্র্যাপ। সো দেখেন ফাইলটার নাম কেমন, দেখেন bootstrap.min.css। এই মিন মানে হচ্ছে এটাগুলা মিনিফাইড করা। মিনিফাইড করা মানে এগুলো যেরকম লম্বা লম্বা লাইন নিয়ে চলে আসছে এখানে। তার মানে মিনিফাইড করলে যেটা হয়, যেগুলো আসলে সাইজ ছোট হয়ে যায়, একসাথে চলে আসে, এবং এটাকে পরবর্তীতে কেউ যদি পেলে এটাকে নষ্ট করতে না পারে, এটা তার একটা বড় মানে উদ্দেশ্য আর কি। হ্যাঁ, ওকে, সো বুটস্ট্র্যাপটাকে আমরা অ্যাটাচ করে দিলাম যেমনটা আমরা করি। এবার আমাদেরকে জাভাস্ক্রিপ্টটাকে অ্যাটাচ করতে হবে। সো জাভাস্ক্রিপ্টটাকে অ্যাটাচ করতে হলে যেটা করি আমরা, সেটা হচ্ছে সচরাচর জাভাস্ক্রিপ্টটা আমরা বডির শেষ প্রান্তে রাখি। এটার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এটা,
যে এই দুইটা ফাইলই আমরা চাইলে কিন্তু এখানেও রাখতে পারি, মানে হেডের মধ্যে যদি আমি জাভাস্ক্রিপ্ট করি ও কিন্তু কাজ করবে, কিন্তু হেডের মধ্যে যদি আমরা জাভাস্ক্রিপ্ট করি আর জাভাস্ক্রিপ্ট কোড যদি একটু বেশি হয়ে যায় তাহলে যেটা হয়, কারণ আমরা তো বলেছি এই কোডগুলো যেটা হয় টপ ডাউন অ্যাপ্রোচে চলে, মানে উপর থেকে আস্তে আস্তে নিচ পর্যন্ত চলতে থাকে। তাহলে সে কী করবে, জাভাস্ক্রিপ্ট কোড যখন সে পাবে সে জাভাস্ক্রিপ্ট সব কোডগুলোকে আগে পড়বে, পরে ওইটাকে ওর মতো করে কম্পাইল করে, মানে আমাদেরকে যে কাজ করার দরকার সেই কাজ করার জন্য রেডি করে দেন সে HTML এর বডিতে নামবে। তাহলে যেটা হবে ওই একটা পেজ লোড হইতে আমাদের অনেক সময় লাগবে, আর জাভাস্ক্রিপ্টটা পেজ লোড হওয়ার শুরুতেই আমাদের লাগে না। একটা পেজ চলে আসার পরে আমরা না মাউস টাউস বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করি, ক্লিক টিক করতে গেলে তখন আমাদেরকে জাভাস্ক্রিপ্ট হেল্প করে। তো যার কারণে আমরা চাই যে জাভাস্ক্রিপ্টটা আমাদের পরে লোড হোক। পরে লোড করার জন্য আমরা যেটা করবো, জাভাস্ক্রিপ্টটা অলওয়েজ এই বডির একদম শেষ হওয়ার আগে, এই ট্যাগটা থাকবে কি বডি শেষ হওয়ার ঠিক আগে। হ্যাঁ, এইখানে হচ্ছে কথা আর কি। সো এখানেই আমরা জাভাস্ক্রিপ্ট লিখে তারপর বডি শেষ করবো। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা না, 5টা 10টা ফাইলও আসতে পারে এরকম। ক্লিয়ার? সো আপাতত একটা আসবে আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য, আগে 3টা ইউজ করতে হতো, এখন ওটাকে আবার ওরা একটা করে ফেলছে, মানে একসাথে নিয়ে আসছে সবগুলোকে। সো একটা ফাইল আমরা এখানে আপাতত অ্যাটাচ করব। সো কীভাবে যেন করতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়। স্ক্রিপ্টের মধ্যে হ্যাঁ 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 দাঁড়ান একটা মিনিট না, তাও স্ক্রিপ্ট স্যার, তাও স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট মানে আপনি বলতেছেন এটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, সো সোর্স লাগবে, এই যে সোর্স জাভাস্ক্রিপ্ট বান্ডেল, এটা এরকম থাকতে পারে না থাকতে পারে, চাইলে আমরা এরকম এমটি টেক দিয়ে ওটাকে শেষ করে দিতে পারি। হ্যাঁ, লিঙ্কের মতো করে আর কি। হ্যাঁ, সো ডান, আমার পেজের মধ্যে বুটস্ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে গেছে, চলে আসছে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপ যে আমার পেজে অ্যাক্টিভ হয়েছে তার আমি একটু চেক করতে চাই। সো এই চেকটা করার জন্য আমি যেটা করব, এখানে আমি একটা ডিপ লিখবো। ডিপ আপাতত আপনার হয়তো বুঝবেন না, আমি আমার মতো একটু লিখে যাচ্ছি। কন্টেইনার টেক্সট প্রাইমারি। সো এটার মধ্যে আমি লিখবো জাস্ট হ্যালো। এই যে কন্টেইনার বানাই তো সর্বনাশ করে ফেলছি, টেইনার মেলাগুলো ভুল করছি, টেইনার দেখছেন। হ্যাঁ, ওকে ফাইন। সো এবার আমরা এই পেজটাকে একটু চালানোর চেষ্টা করি। সো আমি এখান থেকে পেজটাকে রান করলাম, এখানে চলে আসছে। সো আপনাদের কি মনে হয় বুটস্ট্র্যাপ পাইছে কি পায় নাই? পাইছে? এই যে অবশ্যই পাইছে, কনফার্ম আমি, কারণ এই যে টেক্সটের মধ্যে কালার আসছে তো স্যার। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে দেখেন, ও বাই ডিফল্ট এখান থেকে কিছু জায়গা ছেড়ে রাখছে আমাদের জন্য। সো এই কন্টেনার করার কারণে ও যেটা করছে, পুরো পেজ থেকে কিছু ডানে কিছু জায়গা বামে ও ছেড়ে দিচ্ছে আগে থেকেই, যার কারণে আমরা এটাকে পাইছি। আর একটু যদি চেক করতে চান যে পাইছে কিনা, যদি আপনি কনফিউজ থাকেন, আমরা এটার মধ্যে আবার লিখতে পারি টেক্সট মাইনাস সেন্টার, সেভ অ্যান্ড লুক। হয় নাই? হ্যাঁ, হয়েছে তো। সো এই যে মাঝে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা মোটামুটি শিওর যে আমাদের এখানে বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে অলরেডি। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাইতেছে কালার, ও ভাবতেছে বাই ডিফল্ট কালার নিছে, এটা আসলে প্রায় বাই ডিফল্ট নেয় নাই। দেখেন আমি লাল কালার করতেছি, ডেঞ্জার কালার। ওকে, আমরা বলেছিলাম যে এটা আমাদেরকে কি করবে, রেসপন্সিভ করবে। আধো রেসপন্সিভ হইল কিনা সেটা একটু দেখা উচিত না আমাদের? তাহলে আমরা কি করি, একটু জুম বাড়াই কমাই দেখি ও মাঝখান থেকে সরে কিনা। দেখেন 500% জুম করছি কিন্তু আমি। হ্যাঁ, এবার আমি কমাচ্ছি, এটা আমি 100%-এ আসতেছি। দেখেন ও মাঝে মানে মাঝেই, কোনো কথা হবে না কিন্তু। আমি আবার এটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে আসি, এই যে মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম, ও মাঝে মানে মাঝেই। এটাকে জুম বাড়ান জুম কমান, এই যে দেখেন এখানে আমি জুম বাড়াই বা জুম কমাবো, কিন্তু মাঝ থেকেও কিন্তু সরবে না। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের সবচেয়ে বড় মজা আসলে। সো এই হচ্ছে সিএসএস একটু কমালে বাড়লে এটা আকাশ পাতাল হয়ে যেত, এখানে আর সেটা হবে না। ওকে, অটোমেটিক অ্যাডজাস্ট করে ফেলবে। হ্যাঁ, আপনি স্ক্রিন সাইজ অনুযায়ী সে ঠিক করবে এটাকে, আপনাকে এটা নিয়ে মাথা ব্যথাই করতে হবে না, পুরা কাজটাও করে দেবে। ক্লিয়ার? না, এগুলোর মধ্যে প্রচণ্ড মজা আছে এটার মধ্যে, দেখবেন এখন। ওকে ওকে ফাইন। সো আমরা এতটুকুই রাখলাম এজ এ বেসিক হিসাবে, নাকি বলেন?